ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশ, এজেন্টকে মারধর এবং ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত করার অভিযোগে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার বিরুদ্ধে মামলা দায়ের ঘটনার এবার পাল্টা প্রতিক্রিয়া জানালো পাথারকান্দি ব্লক কংগ্রেস। এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি যাদবেন্দু সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার দিন আসলে কংগ্রেসের এজেন্টদেরই ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, কংগ্রেস কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনার প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ইভিএম মেশিন ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অস্বীকার করে কংগ্রেস নেতৃত্বরা। যাদবেন্দু সিনহার ভাষায় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো প্রমাণ নেই বলে দাবি করেন। কার্তিক সেনা সিনহা পলায়ন ঘটনায় রাঙ্গামাটি এলপি স্কুলত যে ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে আমি বিরাট দুঃখিত। রাঙ্গামাটির হয়েছে এটা, কিন্তু বিজেপির গুন্ডা বাহিনী দেখাইছে বেলেগ এটা। এই সেন্টারতে আমার এজেন্ট যে রয়েছিল কংগ্রেসী এজেন্ট, এই কংগ্রেসী এজেন্টক মারধর করে কিনি সেন্টারের পৰা ওলাই দিছিল। তাৰপিছত আমার ক্যান্ডিডেট যেতিয়া গৈছে তেতিয়া ক্যান্ডিডেটর এগেইনস্টে স্লোগান দিছিলে। তাৰপিছতে আমার কংগ্রেসী কর্মী যিবিলাক আছিলে সেই কংগ্রেসী কর্মীবিলাকৰ ওপৰত প্রাণঘাতী হামলা কৰি কিনি এতিয়ালৈকে দুজন আমার কর্মী হসপিটালাইজড, মাথা ফাটি। এইবিলাক কোনো নাচায়। এতিয়া মেইন কথাটো হল কি, এই যে ইলেকশন নির্বাচন যে হয়, এই নির্বাচনটো এটা হিংসাত্মক বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা কংগ্রেস কর্মীর উপর প্রাণঘাতী হামলা যিবিলাক, যেনেকুৱা আমার লয়পা ব্লক প্রেসিডেন্ট সলগৈ মাছ বাটতে প্রহার করিলে, মই পাথাকান্দি ব্লক প্রেসিডেন্ট মোর উপরতে প্রাণঘাতী হামলা করিলে, মোর গাড়ি ভাঙি দিলে। তাৰপিছতে লয়পা ব্লক প্রেসিডেন্টর লড়া দোকানের ভিতর সোমাই কিনি তাক মারধর করে কিনি দোকান লুটপাট করিলে, আৰু এনেকা অসংখ্য আমার কংগ্রেস কর্মীর উপর অত্যাচার করিলে, এইবিলাক প্রতিটির আমার মাইকিংর গাড়ি লুকাই কিনি সিহঁতে ক্যানভাস করব নিদিলে। প্রতিটির উপরতে আমি এফআইআর করেছিল থানাত, কিন্তু এই এফআইআর করার পিছতে কেস রেজিস্টার করেছে, কিন্তু অপরাধী আজিলৈকে পাথারকান্দি থানায় ধরা নাই। আজি কার্তিক সেনা সিনহা ওপৰত যিটো এটা এলিগেশন লগাই আছে, এই এলিগেশনত প্রমাণ হয়েছে যে এতিয়া পাথারকান্দিত বিজেপি ধরাশায়ী হবে। আৰু আপোনালোকৰ জৰিয়তে মই এটা কথা ক'ব বিচাৰো, এই পাথারকান্দিৰ যে বর্তমান আমার যিটো ইলেকশন হয়ে গল, এই ইলেকশনত আমি কংগ্রেস প্রেমী, আমি কংগ্রেস কর্মীসকলে এই ইলেকশনটো আমি কেতিয়াও শান্তিতে খেলিব পৰা নাই। এই বিজেপিৰ গুন্ডা বাহিনীৰ দ্বারা আমি সদায় আমার আক্রমণ করিলে তার প্রত্যুত্তর কিন্তু আমি দিয়া নাই। আমি হিংসার রাজনীতি নকৰো, আমি আইনৰ আশ্ৰয় লৈছিল। কিন্তু দুখৰ বিষয়, আজিলৈকে এই আমার ওপৰত আক্রমণ করা যিবিলাক মানুহ, সেই মানুহবিলাকৰ ওপৰত প্ৰশাসনে আজিলৈকে কোনো একশন লোৱা নাই। খুব কার্তিক সেনা সিনহা নিজে এজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটৰ ওপৰতে হাত উঠাইছিলে। এই ৰাংগামাটিৰ যিটো বুথ সেন্টার, সেই মানুহজন ক'ত গ'ল? এজন ক্যান্ডিডেটৰ ওপৰতে যেতিয়া হাত উঠালে, হামলা কৰিলে, সেইবিলাকৰ ওপৰতে কিন্তু কোনো একশন নহয়। কিন্তু আজি একশন তাৰ ওপৰত হৈ আছে। আমি যিবিলাক হিংসাৰ ৰাজনীতি নকৰোঁ, সেইবিলাকৰ ওপৰতে একশন হৈ আছে। কাৰ্তিক সেনা সিনহাৰ ওপৰত, কার্তিক সেনা সিনহাই যে ইভিএম ভাঙিছে, কিবা ভাঙে তার কিবা কোনো প্রমাণ আছে নাকি? এই ভিডিওত আজিৰ দিনত বহুত কেইটা দেখাব পাৰে, কিন্তু এইটো সঁচা হয়, এইটো ফেক্ট হয়। মই এতিয়া বুজ ললো, আজি প্রশাসন আহিছিলে, তেওঁক বিচাৰি কিনি মোৰ লগত দেখা হল। তেওঁলোকক মই সুধিলো যে ইভিএম ভাঙা, কিবা ভাঙা, এইবিলাক এটা ষড়যন্ত্র। তেওঁক আজি প্রতিরোধ করার কারণে আজি বিজেপিয়ে কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির প্রাক্তন বিধায়ক ভুল হয়ে আছে যে তেও হারিয়ে আছে। আমি 89,000-এর উপর আমি লিড করি, আমি পাম, আমি জিকিমে। আজি তেওঁৰ যিটো রাজনীতি, হিংসাত্মক রাজনীতি, এই হিংসাত্মক রাজনীতির আমি বিরোধিতা করো। আমি সোমবারে আমি পাথারকান্দির এটা প্রতিবাদী মিছিল করি। এই প্রতিবাদী মিছিলের জড়িয়তে আমি গোটেই অসম বা ভারত সরকারক আমি অবগত কৰিব বিচাৰো এনেকা হিংসা ৰাজনীতিৰ পৰা
বিরত থাকাটো প্রয়োজন। দায়ের করা এফআইআর উত্থাপন করা হয়েছে কার্তিক সেনা সিনহাই 4-5 গুন্ডা বাহিনী লৈ অনাধিকার প্রবেশ করে ভোট কর্মী হেনস্থা করেছে, প্রহার করেছে, ইভিএম ভাঙিছে। তার কোনো প্রমাণ নাই, কিন্তু কার্তিক সেনা সিনহার কর্মীবিলাকক যে মাথা ফাৰিলে হেৰি সিহঁতৰ যে হস্পিটেলাইজ সেইটোৰ প্ৰমাণ আছে। কাৰ্তিক সেনা সিনহাৰ দুখ এইটোৱেই যে আমাৰ কংগ্ৰেছ যিবিলাক কৰ্মী, আমাৰ কংগ্ৰেছৰ যিবিলাক এজেণ্ট, এই এজেণ্টবিলাকক কিয় বহিব দিয়া নাই, এই এজেণ্টবিলাকক কিয় সোমাব দিয়া নাই, এই এজেণ্টবিলাকৰ ওপৰত কিয় আক্ৰমণ কৰিলে ফিজিকেলি, সেইটোৱেই তেওঁৰ দুখ। আজি অকল এই ৰাঙামাটিত হোৱা নাই, আজি বেলেগ যিবিলাক চেণ্টাৰ, এইবিলাক চেণ্টাৰত মই গৈ কিনি পালোঁ। ৰাতিপুৱাৰ পৰা তেওঁলোকে কি কৰিলে, এই চিচিটিভিৰ ফুটেজ, চিচিটিভিটো বন্ধ কৰি থৈ দিছে। বহুত কিতাপ মই গৈ পালোঁ, এইবিলাকৰ ওপৰত কোনো একশ্যন নাই। মই এজন ছেক্টৰ অফিচাৰক কৈ যে প্ৰিচাইডিং অফিচাৰৰ আগতে কমপ্লেইন কৰিলোঁ এটা চেণ্টাৰত গৈ কিনি, মোৰ যিটো চেণ্টাৰ, এই যে চিচিটিভি কিয় বন্ধ হৈছে, তাৰ কিবা হেৰি হ'ল, আপুনি কিবা তাৰ হেৰি লিখিবনে এই পইণ্টটো, তেওঁ একো ৰিমাৰ্ক। তাৰমানে কি, এই আজি প্ৰশাসনক বিজেপি চৰকাৰে, বিজেপি আজি প্ৰশাসনক হাতিয়াৰ কৰি লৈছে, প্ৰশাসনক আজি ব্যৱহাৰ কৰিব বিচাৰে, অপব্যৱহাৰ কৰিব বিচাৰি আছে। সেইটোৱে আৰক্ষী যেতিয়া বিচাৰি গৈছিল তেতিয়া কাৰ্তিক সেনা নিজ স্থানত য'ত আছিল তাৰ পৰা পলায়ন কৰিছে। কাৰ্তিক সেনা সিনহা পলায়ন কৰা নাই, কাৰ্তিক সেনা সিনহা ইয়াতে নাই, কাৰ্তিক সেনা সিনহা বাহিৰত। যোৱাকালিৰ পৰা পৰহিৰ পৰা আমি কাৰ্তিক সেনা সিনহাৰ লগত লগ কৰিব পৰা নাই, তেওঁৰ বহুত কাম আছে। কাৰণ ইয়াতে আজি আমাৰ পাথাৰকান্দিৰ যি ধৰণে আমাৰ ওপৰত যে আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলি আছে, আজি আমাৰ ষ্ট্ৰং ৰুমৰ কাৰণে আমাৰ বিৰাট এটা চিন্তা, আমাৰ ষ্ট্ৰং ৰুমটো কেনেকৈ আমি বচাব লাগিব, সেইবিলাক বিষয়তে আমাৰ দলীয় কামৰ কাৰণে তেওঁ বাহিৰতে গৈছে। আমি নিজেই মিলিব পৰা নাই, তেওঁ কাপোৰ নাই, পলায়ন কৰা নাই, তেওঁ ইয়াতে নাই। আজি যোৱাকালিৰ পৰা তেওঁ ইয়াতে নাই।